আপনি একটু বলবেন, বড় পীর সাহেব যখন মায়ের গর্ভে ছিলেন তখন ওনার আম্মা উম্মে খাইরুম মা ফাতেমা যে কোনো কারণে বড় পীর সাহেবকে গর্ভে নিয়ে একটু ভয় পাইছিলেন। আচ্ছা বলেন তো বাবা, আল্লাহর ওলিরে গর্ভে নিয়ে কি ভয় পাওয়ার কথা? সাহস হইব, আমার ভিতরে আল্লাহর ওলি আছে। কিন্তু এমন একজন পরহেজগার নারী ৮০ থেকে ৮৪ বছর বয়সে উনি গর্ভধারণ করেন। বড় পীর সাহেবের আব্বা আবু সালেদ মুসা জঙ্গি, ওনার আম্মা এবং ওনার আব্বা দুজনেই আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। এত বড় আল্লাহর ওলি তার গর্ভে থাকা সত্ত্বেও ওনার আম্মা ভয় পায়া একদম ঘুম থেকে উঠে পড়ছে। আমার একটু জানা দরকার, একজন আল্লাহর ওলিকে গর্ভে নিয়ে এত বড় ভয় পাইল কারণ কি, আর কোন কারণে সে ভয় পাইছিল, আপনি এই কথাটা একটু বলবেন। এরপরে উনি দুনিয়াতে আসার পর থেকেই একটা জিনিস দেখেই উনি খুব আনন্দিত হইতো, ওই জিনিসটা আসলে কি? ছোট্ট করে দুইটা জিনিস জানতে চাইলাম, একদম এক কথায় উত্তর হয়ে যাবে আশা করি, কারণ এটা তো সাধারণ ঘরের সন্তান না, অনেক বড় ঘরের, ভিতরেও বড় বাহিরেও অনেক বড় আল্লাহর রহমতে। তো এখন আমি একটা ভান্ডারি গান গাইতে চাই, যেহেতু আমি মাইজ ভান্ডারির গোলাম দাবি করি আর আমার নামের পিছনেও সবাই খাদিজা মাইজ ভান্ডারি নামেই চিনে। একটা হওয়ার পর দেখা যাক কি হয়। চমৎকার করে আমার খাজা বাবার দরবার থেকে দুটি আদেশ আসলেন। আদেশ কি? দুটি মাদারজাত আউলিয়া যারা মাতৃগর্ভ থেকেই, শুধু মাতৃগর্ভ থেকেই না, এই পৃথিবীর সূচনা থেকেই যারা অলি হয়ে আসছে। আমার যুবকদের কি হলো? একটু আস্তে বাবা। এই দুইজনের জীবনী ধরে আমি এবং খাদিজাকে বলতে বলা হয়েছে। আমি জানি কি, আমি শিখেছি কি, আমি গাইবো কি, আর আমি বলবো কি। এক জীবনে আপনাদের এত ভালোবাসা পেয়েছি, আপনাদের চরণের ধুলা আমি নিতে পেরেছি, এটা আমার জন্য অনেক পাওয়া। আল্লাহ, যা চাওয়া না ছিল তার থেকে অনেক 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 বেশি পাওয়া হয়ে গেছে। খাদিজা ভান্ডারী একটা কথা ধরে বললেন যে মানুষের প্রশংসা করতে মন লাগে, এই কথাটা আম্মা জান আপনি ঠিকই বলছেন। কারণ আমাদের তো এখন মুখে মুখে শেখ ফরিদার বগল তলাই, একটা হইলো খোলসা আর একটা হইলো ভরসা। ঠিক ঠিক। খোলসাটা একরকম, কিন্তু ভরসার জায়গাটা ভরসা থাকে না। খুব একেবারে হামসে তুমসে প্যার হ্যাঁ, আমি যখন আপনার সামনে আমি আসলাম আপনাদের সব দিয়া দিলাম, কিন্তু একটু পরেই তো বোঝা যায় যে ভালোবাসাটা যে কোন জায়গায় যায় ঠেকি। এরকম আমরা বলতে পারি অভিনয় মঞ্চে আসছি, একটা টিকিট দিয়ে পাঠাইছে আমার মাওলা, এই রঙ্গমঞ্চে অভিনয় করতে হবে। একটা গান শুনছেন না, ফোক সম্রাজ্ঞী বেগম মমতাজ ম্যাডামের মুখে, রিটার্ন টিকিট হাতে লইয়া আইসা সিং দুনিয়ায়, টাইম হইলে যাইতে হবে, যাওয়া ছাড়া নাই উপায়। 18,000 মাসলুকাতের শ্রেষ্ঠত্ব দিয়ে আমি নিয়ে আসলাম, কিন্তু কতটুকু সেই শ্রেষ্ঠত্ব রাখতে পারলাম? একটা হইছে মানফুস, আর একটা হইছে মানহুস, আর একটা হইল মানুষ। কবি বলেছেন, হাত পা নিয়ে জন্ম নিলেই মানুষ কয় না তারে, মানুষ হইতে কয়জন পারে। মানুষের একটা সুরত নিয়ে আইসা একটা নাম খুইলা বলছি মানুষ, কিন্তু আসলে আমার মধ্যে যে পশুত্ব আছে, এই পশুত্বকে আমি ঢেকে রাখার জন্য আমারে কিন্তু বেশি বেশি দেখেন আমি সাদা করি। এটা আপনারা খেয়াল করছেন কিনা? আমার মনে হয় মহিলা শিল্পীদের মধ্যে এই বাউল জগতে মনে হয় আমি সাদা শাড়িটা পরা শুরু করছি। আমার এটা মনে হয়, এটা আমার ভুলও হতে পারে, কারণ আমার কাছে মনে হয় যে এই সাদাটা পরলে ভিতরটা অনেক নরম থাকে। আর সবচাইতে বড় কথা, আমার ভিতরে তো কাদা ভরা, ময়লা ভরা। আমি এটা ঢাকি কি দিয়া? এটা ঢাকার মতো একটা জিনিসই খুঁজে পাইছি, সেটা হলো এই সাদা কাপড়টা। ভিতরে যে ময়লা ভরা আমার মধ্যে, এইটা ঢাকার জন্য, এটা বোঝানোর শুধুমাত্র এই সাদা কাপড়টা আমি ক্যারি করেছি। বলবে তুমি ক্ষমা করে দিয়েন মা গো, আসলেই আপনি প্রশংসার দাবিদার, কারণ গুণ এমন একটা বিষয়, এটা বিকশিত হবেই। গুণী মানুষের কদর করতে হয়, নাইলে সে মানুষ না। একজন গুণী মানুষকে কদর যদি কেউ না করতে পারে, সে কোনো মানুষ না।
গুণের গুণীকে সবসময় কদর করতেই হবে। যেখানে গুণী আপনি, আপনার মধ্যে গুণ আছে, এটা আপনি নর্দমার মধ্যে যদিও ডুবে থাকেন, অনন্ত বছর যদি আপনাকে ঢেকেও রাখা হয়, তারপরেও একদিন না একদিন আপনার মাওলা আপনার মধ্যে যেই গুণ দিয়েছে এটা বিকশিত হবে। এই, ঠিক আসলে মুখে মুখে বললাম মা গো, ভিতরটা তো ভালো না। আপনি যার যার জন্য যাকে ডাকেন, যে নাম আপনি নিয়ে আপনার নামের পাশে নিয়ে বহন করছেন, আমি তার কাছে বললাম সেজন্য আপনারা জানে মানে ভালো। একটা গান গাই এবার। কর্তাপক্ষ কয় আপনারা জীবনী নিয়ে গান করবেন, আমার এই এক রাতে আমি কি জীবনী বলবো? এরকম আমার এই জন্মটা চলে গেলেও তো আমার বড় পীরের কটা আমি ওজন করতে পারবো না। না, তারপরে বলেছেন ভুল বেয়াদবি আল্লাহর রাস্তে মাফ করে দিন। জানি কি বলবো কি, শিখেছি কি আর আপনাদেরকে শোনাবো কি? অনেক ভুল বেয়াদবি আমার মধ্যে আছে, সন্তান মনে করে। কারণ আমার বাড়িটা শরীয়তপুর ডিস্ট্রিক্ট, হ্যাঁ, থানা হচ্ছে পালং, গ্রাম হচ্ছে চিকন্দি, আমার পোস্ট অফিস হচ্ছে শোলপাড়া। আমি আকন বাড়ির সন্তান, এই মাটি থেকেই আসা। আপনারা আমাকে ভালোবাসেন, আপনাদের সন্তান মনে করে, কারো ছোট বোন মনে করে যাই আবল তাবল বলি আল্লাহর রাস্তে ক্ষমা করে দিয়েন। তবে বয়াতির মাইয়া বয়াতি তো মাথার ভিতরে পুরাটাই মগজ ভরা, হীরা মজ্জা মুজা কিছু নাই। কর্তাপক্ষ কয় কেউ মুখিক কোনো প্রশ্ন করবেন না, জীবনী থেকে একটা করে গান গাইবেন। এবার বয়াতির মাইয়া দুইটা খারাপ পাল্লা লাগাই দিছে, একটা করে দুইটা দেখতে পারে। ইউটিউবার কয় আর দুইটা করে পড়েন, হ্যাঁ লেখা খুব সুবিধা হয়। দুইটা করে বুঝছেন না, প্রশ্নটা হইলেই তাকে একটা পালা কমপ্লিট হয়ে যায়। আর কর্তাপক্ষ কিন্তু বলছে একটাও বলতে মানা। তারপর আমার মায় তো দুই তিনটা কইরা হইছে। আরে পোলাপনে কান্দে উঠবো, গাড়ি উঠবো, কোলে উঠবো, আবার নামবো, তাই না? মা হইলে তো মা। ওরে প্রথম মারে তুই যে কথা করলো জিজ্ঞাসন, আমি ভুলি নাই কথা করিব পূরণ। আজকে সুরে সুরে বলবো কথা, কোনো কথা হবে না রে বড়। বড় আল্লাহ গাইলে আমার মনে, বাবারা বাবা গাইলে আমার মনে, বড় পীর আল্লাহ গাইলে আমার মনে, বড় আল্লাহ গাইলে দিল মনে। শোনেন বাবরি সরকার দেওয়াল খান, আপনারও কাছে প্রশ্ন আপনি শুইনা যান। আমার বড় পীরের জীবনী হইতে কথা ধরে প্রথমবারে কয়েকটি প্রশ্ন গেছে করে। বলেন মা জননী আউলিয়া সরকারে গর্ভে আসিল মায়ের কত বছর ধরে? 85-80 বলে আমার মা জননী। দেখেছি দলিল বলবো তার কাহিনী। 59 বছরে গেল গর্ভে প্রবেশ করে, সৈয়দে সিতুনা নাম মা জননী ধরে। 60 জননী গেল যে হইয়া, যখন গর্ভে ঢুকিল বড় পীরে আউলিয়া। আমার বড় পীরে মা জননীর গর্ভের মধ্যে ছিল। হঠাৎ কইরা মা জননী ভয় পাইয়া গেল। তুমি জানা থাকলে ভুলে বলো, জানা থাকলে ভুলে বলো, জানা থাকলে তুমি ভুলে বলো। আমি আপনা গাইয়া গেল তুমি বলো, আপনা গাইলো আমার মনে। বাবারা ভাবলা গাইলে আমার মনে, বড় আল্লাহ গাইলে দিল মনে, বড় ভাবলা গাইলে আমার মনে। এত টাকা রাহি কই আমি? আহারে ব্যাগটা খুলেছি। বড় পীর আমার কাদের জিলানি, আউলিয়া কুলের শিরোমণি। আমার বড় পীরের নাই রে কোনো, নাই রে জবাব নাই। আমার খাজা বাবারও কোনো তুলনা নাই। জীবন দশায় যাহা করে কেরামতি বলে, মাতৃগর্ভ থেকে একদিন উধাও গেল হয়ে। একটা আইসা ছিল দরদারো ঠাই, ইজ্জত হরণ করবে আমি দলিলেতে পাই। মুহূর্তের মধ্যে থেকে গর্বে বাহির হইয়া, বাঘ তার ঘাড়ের মধ্যে কয়েক আছাড় দিয়া গেল সেইখানে শেষ করিয়া। মা জননী ভয় পাইল কেমন গেল হইয়া, আমার গর্ভের সন্তান গেছে কোথায় চলিয়া। আবার মুহূর্তের মধ্যে আইসে ফিরিয়া। কোথায় হয়েছিল ভয় পাইছিল, উদয় হয়েছিল ভয় পাইছিল, উদয় হয়েছিল মায় ভয় পাইছিল। দেখি দলিল তাই আমি পরে বড় আমার মনে, গাইলে আমার মনে। বাবারা ভাবলা গাইলে আমার মনে, বড় আল্লাহ গাইলে দিল মনে,
বড় ভালো লাগাইয়া দিল মনে তারপরে তো দুনিয়ায় আসিল যখনে মা জননী খুশি হইল যে অন্তরে জন্ম নিয়া দুঃখ খায় নাই আমার বড় পীরে রোজা রাখলো আমি দেখলাম দলিল ধরে ওইখানেতে মা জননী খুশি গেছে হইয়া আমার বড় পীরে কি দেখলে খুশি তো রইয়া দুঃখ দেখা খুশি থাকতো আপনার কাছে বলি এই পর্যন্ত জবাব দিলাম আপনারও কাহিনী এবার দলিল খুইলা রেডি থাকে দলিল খুইলা রেডি থাকে না পা দলিল খুইলা রেডি থাকে না আমার খাদিজা ভান্ডারি মা জননী বড় ভালো লাগাইল আমার মনে রে বড় ভালো লাগাইল আমার মনে বাবারা ভালো লাগাইয়া দিল মনে রে বড় ভালো লাগাইয়া দিল মনে রে বড় ভালো লাগাইল মধুর মনে বলেন 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 কথা বলেন না খুলিয়া গান একটা পেজ গাইলেন আসরে দাঁড়াইয়া আপনার গানের মধ্যে কত কাহিনী প্রকাশ করি ওইখানেতে বলবো আমি বলবো অল্প করি আরো এক দাদা ভাই 100 টাকা দেয় সালাম নাই বাবলি আরো দিতে সালাম রইল আমার ঢুলি বাসির তরে বেশ ভালো আদর্শ নিয়ে কাজ করে আমার প্রথমবারে জিজ্ঞাসা শোনা ও গোমা জননী বলেন আপনি তো পাউলার ব্যাপারী আমার খাজা বাবার জীবনে হইরা জানতে চাই গরিবেরও বন্ধু খাজা বলছেন এই জায়গায় খাজা বাবা দানশীল খাজা বাবায় দানশীল দুনিয়াতে ছিল যে যাহা খাজা বাবার কাছে চাইতো আমার খাজা বাবা দিয়া দিত দেরি করতো না এইখানেতে প্রশ্নই আমার শুনবেন ঘটনা খাজা বাবা কেন ফিরত আসে বাবা কেন ফিরত আসে বাবা কেন ফিরত আসে দরবারে চাইয়া পাইল না রে বড় ভাবলা গাইল আমার মনে ভাবলা গাইল আমার মনে বাবারা ভালো লাগাইয়া দিল মনে রে বড় ভালো লাগাইল মধুর মনে রে বড় ভালো লাগাইল আমার মনে আমার প্রশ্ন একটু মাগো যাইবেন শুনিয়া মাথাটা ঠান্ডা কইরা যাইবেন লেখিয়া খাজা বাবা দানশীল গরিবের বন্ধু হয় সে চাইয়া ফিরত কেন আসিল নিশ্চয় কোন দরবারে কার কাছে কি বা জিনিস চাইলো না চাইয়া ফিরত কেন খাজা বাবা আইলো এইখানেতে একটি কথা বেশি কথা না আরো একটা দিব মাথায় দিব বাড়ি এখন আমি অল্প করেই দিব তারে বাড়ি দিব পারে নাই অল্প করে আজকে দিব তারে বাড়ি মায়া মোহাম্মদ না করে রে বড় আমার হাতাই লই আমার মনে আমার মনে বাবারা ভালো লাগাইল আমার মনে রে বড় ভালো লাগাইল দিল মনে রে বড় ভালো লাগাইল আমার মনে মঈনুদ্দিন হাসান সঞ্জরি নাম আছে গরিবের বন্ধু নাম বাবাও দিয়াছে কিন্তু মায়ে বাবা দিয়ে বাবা দাদাই বাবা কয় সবাই মঈনুদ্দিন রে খাজা বাবা কয় এইটা ছিল দুনিয়ার রীতি ভাই এইখানেতে একটা প্রশ্ন জানিবারে চাই স্বামী আর স্ত্রীর মধুর প্রীতি 5 প্রকারের প্রেমের মধ্যে হইছে রে আমার আল্লাহ পাকে 5 প্রকারের প্রেম ভাগ কইরা দেয় সূক্ষ্ম শান্ত দাস্যবাস 16 কিন্তু রয় সূক্ষ্ম শান্ত দাস্যবাস মধুর প্রীতি মধুর প্রীতিতে স্বামী স্ত্রীর কয় মতি স্বামী স্ত্রীর সাথে যায় প্রেম ভকিয়া ওইখানেতে বাবা ডাক যাবে না হইয়া খাজা বাবার 2 জন স্ত্রী ছিল তারা খাজা বাবারে কি কইয়া ডাকিত আপনি যদি বলেন বাবা হবে যদি বলেন বাবা হবে আপনি বলেন আপনি বাবা হবে সেখানে তালাক যাবে হইয়া রে বড় ভাবলা গাইল আমার মনে বড় ভালো লাগাইল আমার মনে বাবারা ভালো লাগাইল আমার মনে রে বড় ভালো লাগাইল শোনেন খাদিজা ভান্ডারি এইখানেতে একটু কথা জানতে চাই উভয় সংকট হয়ে গেছে আমি বলি যাই উভয় সংকট হয়ে গেছে আমি বলে এইটা গুরুর বর ছিল দলিলেতে পাই গুরু বলতে আদম সন্তান যত আসিবে সবাই তোমায় বাবা বাবা খাজা বাবা বাবা ডাকিবে ওইখানেতে আদম সন্তান ওইখানেতে 2 জন ওইখানেতে আদম সন্তান স্ত্রীও রয় আদমেরও সন্তান তারা দলিলেতে কয় উভয় সংকট হইয়া গেছে আমি জানতে চাই গুরু বাক্য থাকবে না বাবা না বললে ভাই আবার বাবা বললে স্বামী স্ত্রী যাবে তালাক হইয়া দিবেন আপনি দিবেন ভাও করিয়া আজকে দুটি পক্ষের সমাধান কইরা দুটি পক্ষে সমাধান
খাম কইরা দুটি পক্ষের সমাধান কইরা খাজার জীবনে যাবেন কে গাইয়া দিল মনে বড় ভালো লাগাইলো আমার বাবারো ভালো লাগাইলো আমার মনে বড় ভালো লাগাইয়া দিল মনে বড় ভালো লাগাইলো আমার ওই আমার এই পর্যন্ত বলা তো এই পর্যন্ত বলা বলা এই পর্যন্ত প্রশ্নের জবাব বললাম সুরে সুরে বড় ভালো লাগাইলো আমার মনে। এইটা কিন্তু বাউল গান কবি গান কয় এক এক জেলায় এক এক নাম দিব পরিচয় মম্মি সিংহায় ভাওইয়া গান সবার কাছে বলি সিলেটে কয় মালজোড়া গান বলবো তার কাহিনী ওরে কুমিল্লায় কয় দোতরা গান ওরে গুণের ফরিদপুর কয় পয়াতি গান আমি শুনতে পাই মানিকগঞ্জে কয় বিচার গান দেখি দলিল ধরে যশোরে কয় ভাব গান সিলেট চট গানও বলে ঢাকার শহর এই গান রে কয় খারা কাওয়ালি কারণ খারাইয়া খারাইয়া বাবলি গানের কলি ধরি বাউল গান বিচার গান কথায় বিচার হয় তাই তো পারে এই গান বিচার গান কয় দিলাম আজকে ভাবের একটা মারা মারিলে যাবে সুন্দর করে আজকে আমার মায়েরে আজকে বাউলে বাউলে হবে বাংলা বাউলা বাউলা ওবে বাউলা সবাই করবেন আল্লাহ আল্লাহ সবাই করবে আল্লাহ আল্লাহ বাউলে বাউলে হবে পাল্লাই আজকে ভক্তরা করবে আল্লাহ আল্লাহ খাজা বাবার ছবি বুকে ধরে রে বড় আমার মনে রে বড় ভাব লাগাইলো আমার মনে ও বাবা গাইয়া গেল আমার মনে রে বড় বড় লাগিল ভক্তের প্রাণে ইয়া বড় পীর আউলিয়া আউলিয়া বলা প্রশ্ন হচ্ছে খাজা বাবা গরিবের বন্ধু বলছে না হ্যাঁ উনি গরিবের দুঃখ বুঝতো ভক্তের আরাধনা শুনতো তার দরবার থেকে কেউ কখনোই জীবন দশায় কোনোদিন খালি হাতে ফিরে নাই আরে। প্রথম প্রশ্ন খাজা বাবা কার দরবার থেকে কি কারণে এটা কি তার কর্মের দোষ নাকি কোনো অপরাধ এই, এ কিনা গরিবের বন্ধু হয়ে সকলের মনের আশা পূরণ করে তার আশা পূরণ করলো না কে সে কোন দরবার থেকে নিরাশ হয়ে ফিরে আসলেন এই, এইবার যে খাজা বাবা তার নাম হচ্ছে হাসান সঞ্জরি আতায় রাসুল হিন্দে সুলতান গারিবে নওয়াজ নামের কোনো অভাব নাই কারণ ভক্তের অধীন হচ্ছে ভগবান আমি তোমাকে কোন রূপে শ্রদ্ধেয় জানিতে চাই দয়াল তোমার বিজয় সরকার তিনি বলেছেন জানিতে চাই দয়াল তোমার আসল নাম এই, আমি বহু নামে ধরা ধামে কত নামে তোমায় ডাকি কেউ তোমায় বলে ভগবান গপ বলে কেউ করে আহ্বান কেউ কয় ফুদা কেউ বেসুদা কেউ কয় পাপিয়ান গাইলাম জনম ভরা মুখস্থ গান মুখ বলা টিয়া পাখি এই, ছোট্ট একটা কথা আপনাদের কাছে খারাপ লাগতেছে না তো মুসা নবী তুর পাহাড়ে যায় প্রতিদিন আল্লাহর সাথে জবাব সল করে 101টা নবীদের মধ্যে বড় ঠেটা নবী আছিল আল্লাহর একদিন কয়ে বসে আল্লাহ তুমি যদি মুসা হইতা আর আমি যদি খোদা হইতাম তাই তুমি আমার কাছে কি চাইতা হ্যাঁ, আল্লাহ কয় মুসার কথা খুঁজে পাও না তুমি ওখানে তোমার কথার জবাব দিতে হইব আর তোমার নিয়ে আমার জায়গায় হইতে পার আমার নিয়ে তোমার জায়গায় বইতে হইব এইটা কোনোদিন সম্ভব না তুমি কোনোদিনও খোদা হইতে পারবা না মুসা নবী কয় খোদা এত জোরে জোরে কথা কেউ না আমি যদি কোনদিন খোদা হইতে না পারি তুমিও কোনদিন মুসা হইতে পারবা না। এই, আরে না তারপরে একটা এশকের একটা ভাবের একটা আড়াআড়ি ছিল সেই মুসা নবী ওই যে যাইতো তুর পাহাড়ে আল্লাহ পাক দাঁড়ানোর সাথে সাথে বলেন মুসা তোমার কথা পরে শুনবো তুমি বলো রাস্তার মধ্যে কি করে আসছো কয় আল্লাহ আমি কি করে আসছি আমি জানতে চেয়েছি কি করেছো কার সাথে দেখা হয়েছিল কয় কারোর সাথে না কয় ঠিক করে বলো কয় কারোর সাথে দেখা হয় নাই হয়েছিল একটা পাখি সে গাছের মধ্যে বৈশা এক নাম জপনা করতেছে ইয়া করুল ইয়া করুল ইয়া করুল
আমি পাখিকে বললাম, ও পাখি তুমি এখানে আসো, তুমি ইয়া করুল বলে কাকে ডাকো? পাখিটা বলে, মুসারে ইয়া করুল আমার আল্লাহর একটা নাম, আমি শুনছি এতগুলো নামের মাঝে এই নামটা আমার খুব পছন্দের, এর জন্য আমি এই নামটা ডাকতেছি। মুসা নবী বলে, ও পাখি তুমি জানো না তো আমার আল্লাহর কোনো নাম ইয়া করুল নাই, আমার আল্লাহর নাম হচ্ছে ইয়া করিম। তুমি ইয়া করুন নামটা বাদ দিয়া ইয়া করিম নামটা জপো। মুসা নবী এই কথাটা শিখাই দিয়ে একটু দূরে চলে গেছে। পাখি ওই যে ইয়া করুল জপতেছিল, ইয়া করুল রেখে যখন ইয়া করিম বলে, কিছুক্ষণ পরে ইয়া করুলও ভুলে গেছে, ইয়া করিমও ভুলে গেছে। ও মাটির মধ্যে পড়ে ছটপট করতেছে। আর আমার আল্লাহ বলে, ও মুসা যদিও ভুল নাম ধরে ডাকতেছিল, তোমার ওর এত শুদ্ধ নাম শিখানোর কোনো দরকার নাই, তুমি ওই পাখির কর্ণপুরে গিয়ে একটি কথা শুধু পৌঁছে দাও, আমি ওর ওই ভুল নামটাকেই কবুল করেছি। আল্লাহর কি নামে ডাকি? হৃদয় থেকে হৃদয় নিন্দানো যে ডাকে, ডাকের পরে কোনো ডাক হতে পারে না। আমার খাজা বাবা মঈনুদ্দিন ভক্ত তাকে কোন নামে ডাকবে সেটাই ভালো, কিন্তু আজকে দেখেন এখানে লেখাও আছে ওরষ্ট হইতেছে খাজা বাবার নামে। এই খাজা বাবা যেই নামটা দিয়েছিলেন এটা কোনো সাধারণ বিষয় না, পুরো বাক্য শিরোধার্য। হাকিম লড়ে তাও হুকুম লড়ে না, নিয়ম নাই। হাকিম লড়ে যাবে কিন্তু হুকুম কোনোদিনও, এখানে উভয় সংকট। তার গুরু বলেছিলেন, অবশ্যই সেখানে হিস্ট্রি আছে, আপনি জ্ঞানী মানুষ, আপনি জানেন, যেই দিন থেকে খাজা বাবা উপাধিটা তিনি পান সেই দিন থেকে বলছিল, আদম যত সন্তান আছে প্রত্যেকে তোমাকে খাজা বাবা বলে ডাকবে। তার স্ত্রী গন্ধাও তো আদম সন্তানের মধ্যে পড়ে না। এখানে যদি বাবা না ডাকে তাহলে গুরু বাক্য থাকে না, থাকে। আর যদি বাবা ডাকে তাহলে তো বুঝেনি বাউডা কি, দয়া করে বাউডা করে দিয়া মাগো, তারপরে জীবনীটা ধরে